জয় জয় মা তারা। কৈলাসধামীর পক্ষ থেকে উপস্থিত দর্শকবৃন্দকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। বর্তমান যুগের মানুষ সকলে অশান্ত, বিশেষ করে গার্জিয়ানরা যেমন, ছেলেরাও তেমন। কারণ বর্তমান যুগের ছেলেরা বেকার, তাদের কোনো কর্ম নেই, গার্জিয়ানরাও চিন্তিত এবং যুবকরা তারা সব বেকারত্বের জ্বালায় চিন্তা ভুগছে। আজকে আমরা সেই চিন্তার থেকে মুক্তি কিভাবে হবে এবং শান্তি কিভাবে পাবেন বা মঙ্গল কিভাবে হবে, এই বিষয় নিয়েই আপনাদের কাছে উপস্থিত হয়েছে। চলুন তবে এবারে ভিডিওটি আরম্ভ করা যাক। প্রথমত, যারা সত্যিকারের মঙ্গল চায় তারা যে কোনো বর্ণের হোক, যে কোনো আশ্রমের হোক, যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন, ভগবান প্রত্যেকের জন্যে পথ বলে রেখেছেন এবং উপায় চিন্তা করেছেন। আপনারা যদি ক্ষুদ্র গ্রন্থ গীতাটিকে পাঠ করেন তাহলেই, হ্যাঁ, এই গীতাটিকে সম্পূর্ণ পড়তে পারেন কোনো মানে নেই। আপনার সময় অনুযায়ী এই গীতার যতটুকু পড়তে পারবেন, সামান্য অংশও যদি পড়তে পারেন, তাহলেই আপনার মঙ্গল সাধনের পথে কোনো বাধা থাকবে না। এই সামান্য গ্রন্থটি পঠন পাঠন ও মনন যদি আপনি করে থাকেন, তাহলে অতি সহজে আপনার মঙ্গল হবে, মোক্ষ লাভ হবে। অতি সহজে আপনি পাবেন শান্তি ফিরে পাবেন। শান্তি ফিরে পাওয়ার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। হ্যাঁ, গ্রন্থটি হয়তো ক্ষুদ্র, বেশি পড়ার দরকার নেই। আপনি যেটুকু পড়তে পারবেন, যেটুকু আপনি পড়তে পারবেন, সেটা একটা অধ্যায় হোক, অধ্যায়ের অংশ, হাফ অংশও হোক, যদি আপনি পড়তে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমাদের কথা দিচ্ছি যে আপনি শান্তি ফিরে পাবেন। শান্তি এবং মঙ্গল, মোক্ষ, এই তিনটি বিষয় একসাথে আপনি লাভ করতে পারবেন যদি আপনি এই গ্রন্থটির যতটুকু হোক আপনি প্রত্যহ পাঠ করতে পারেন। এবং পাঠ করে দেখুন না, আপনি বেশি দিন নয়, 7 দিন দেখুন। 7 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার আগের পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির মধ্যে কতটা ফারাক বা তফাৎ। কিন্তু রেগুলার ভক্তি শ্রদ্ধা সহকারে এক মনে আপনি কিন্তু পঠন করবেন। এর জন্য আপনাকে প্রয়োজন একটি নির্জন ঘর এবং আপনার সময়, যে সময়ের পিছনে আগে কোনো টানাটানি থাকবে না, তাড়াহুড়া থাকবে না, সেই সময়টা আপনি বেছে নিন এবং নির্জন কক্ষে একটি আসন নিয়ে বসে ধূপ দ্বীপ জেলে এক মনে আপনি এই গ্রন্থটি পাঠ করুন। এই গ্রন্থটি যদি আপনি সঠিকভাবে পাঠ করতে পারেন, তাহলেই কিন্তু আপনি মনের শান্তি ফিরে পাবেন খুব দ্রুত। এবং শুধু তাই নয়, আপনার মঙ্গল হবে। আপনার সংসারে যেসব অমঙ্গল ঘটে চলেছে, সেই অমঙ্গল থেকে আপনি মুক্ত হতে পারবেন। এবং তার সাথে সাথে পরজন্মের কথা মানুষ ভেবে থাকে, পরজন্ম কি হবে, এই যে মোক্ষ লাভ, এই মোক্ষ লাভটা একমাত্র এই গ্রন্থটি পাঠ করলেই আপনি পেয়ে যাবেন। নমস্কার, এইখানে শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন এবং প্রত্যেকেই ভগবানের প্রতি শ্রদ্ধাশীল এবং ভক্তিশীল হয়ে উঠবেন।